وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان محبة شكل الدرود إبراهيم اللهم صل على محمد بذكر شهر جبيني در خروشد ولدانا دریمانا کے گوشار نہ بلبل برغلش تسبیح خانے کہ ہر غائب تسبیح شبانے مومن اب کرے خدا بسیار گو يدعوكم يدعوكم يدعو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد اے بندہ خدا چاہو ظاہر ان کی ملاقات جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت جلدی سے اب اٹھے سنو حضرت کی نصیحت আলহামদুলিল্লাহ মৃত্যু থেকে কোনো রেহাই নেই প্রথমত আলোচনায় আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম
আমি আল্লাহ তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটির গর্ভেই নিয়ে যাব। এই আয়াতের দ্বারা তাফসীরের ভিতরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দেয়, বান্দারে, আল্লাহ তোরে মাটি থেকে সৃষ্টি করার পরেও তুই কেন এত দম্ভ দেখা, অহংকারী কর? ওরে দুনিয়ার উম্মত, তুই হইলি একখানা নাপাক পানি দ্বারা মায়ের গর্ভে। মালিক যদি চাইতো, আল্লাহ চাইলে আমাদেরকে মায়ের গর্ভেই রেহেমে নষ্ট করে দিতে পারত। আল্লাহ যদি চাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আমাদেরকে পাঠাইলো, মানুষের ঘরে পাঠাইলো। আল্লাহ যদি চাইতো, তোমায় আমায় একটা পশুর ঘরে পাঠাইতে পারত মুমিন। শুধু তাই নয়, আল্লাহ বড় দয়া করে মায়া করে পশুর ঘরে না পাঠাইয়া মানুষের ঘরে পাঠাইল। আল্লাহ যদি চাইতো, আল্লাহ তোমায় আমায় মানুষের ঘরে পাঠাইয়াও খ্রিস্টান হিন্দুর ঘরে পাঠাইতে পারত। আমার মাওলা বড় দয়া করে বান্দা তোমায় বানায়া মুসলমানের ঘরে পাঠাইয়াও মায়না তোমায় অন্ধ করে নাই। মালিক যদি চাইতো, তোমায় মালিক লোলা করে বানাইতে পারত। এ দুনিয়ার উম্মত, আমার মাওলা তোমায় কত মায়া করে সৃষ্টি করেছে, একবার দেখেছো? আমার মাওলা বড় আফসোসের সাথে ডাক দিয়ে কয়, রে বেঈমান, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহইয়াকুম থুম্মা ইয়ামীতুকুম থুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলে, বান্দা, এ বান্দা, তুই কিভাবে আমি মাওলার সাথে বেঈমানি করো, কুফরি করো? আমি মাওলা তোর জন্য পশ্চিম আকাশে সূর্যটারে উদিত করে দেই। ওরে বান্দা, তোর জন্য আবার পশ্চিম আকাশে আমি সূর্যটারে অস্ত দেই। এ বান্দা, তোর মাছ খাবি, গোশত খাবি, কত রকমের ফল ফল মাছ সবজি তৈরি করলাম। ওরে বান্দা, তোর এক পদের মাছ ভালো লাগে না, আমি আল্লাহ লক্ষ কোটি ধরনের মাছ তৈরি করে দিলাম। রুই মাছ ভালো লাগে না রে বান্দা, কাতলা মাছ খা। তোর কাতলা মাছ ভালো লাগে না রে বান্দা, আমি আল্লাহ তোর জন্য আরো অনেক রকমের মাছ তৈরি করলাম। ইলিশ মাছ খা। ইলিশ মাছের কি মজা রে বান্দা! ইলিশ মাছের মাথায় এক রকমের মজা, ইলিশ মাছের লেঞ্জার ভিতরে আর এক রকমের মজা, ইলিশ মাছের পেটের ভিতরে আর এক রকমের মজা, ইলিশ মাছের ডিমের ভিতরে আর এক রকমের মজা। কে দান করেছে বলে বলে? আর জোরে বলে, কে দান করেছে জোরে বলে? এ দুনিয়ার উম্মত, এত নিয়ামত দেওয়ার পর এরপরেও কেন মাওলার সাথে বেঈমানি করো, কুফরি করো? আমার মাওলা বলেন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে সৃষ্টি করলাম, অহংকারী করবি কর, দম্ভ দেখাবি দেখা, 2 দিনের অহংকারে দেখা। ওর বেঈমান শোন, আর অল্প কয়টা টাকার মালিক হইয়া গরিবের উপরে অন্যায় ভাবে গালি দেওয়া শুরু করো, ইয়াতিমের মাথা দেখা। এ বেঈমান শুনালো, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ কিন্তু তোরে আবার মাটির গর্ভে নিয়ে যাব। এ বেঈমান শুনালো, মাটির গর্ভ থেকে খামতে না, আমি আল্লাহ তোর মাটির গর্ভে নিয়ে বেঈমান নাফরমানদের জন্য জাহান্নাম নামক একটা চুলা বানাইছি, সেই জাহান্নাম। এ বেঈমান, তোর জন্য আমি মাওলা এমন জাহান্নাম তৈরি করলাম। হযরত সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসে বর্ণনা করেন, আমার মাওলা ফেরেশতাদেরকে হুকুম করলো, ফেরেশতারা, জাহান্নামের আগুনটাকে তুমি তাপ দেওয়া শুরু করো। জাহান্নামের আগুনকে তাপ দিতে দিতে ফেরেশতারা যখন 1000 বছর হয়ে গেল, হাত্তাল আহমার, জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, 1000 বছর তাপ দেওয়া হইল, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, না, হবে না।
নাফরমানের জন্য এত কম দগের জাহান্নামের আগুনে হবে না, ওর জন্য আরো কঠিন গরম আগুন লাগবে। এ হবে না, আরো 1000 বছর তাপবে। আল্লাহর হুকুম পাইয়া আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুনটা তাপ দিতে দিতে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেল। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জাহান্নামের আগুনটা সাদা হয়ে গেছে। আল্লাহ বলে, না, হবে না, বেঈমানের জন্য এত সহজ আগুন ধরা হবে না। আরো 1000 বছর তাপবে। আরো 1000 বছর তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনটা কালো হয়ে যায়। আল্লাহ বলে, এভাবে রেখে দাও। বেঈমান নাফরমানগুলোর জন্য জাহান্নাম এটাই যথেষ্ট। আল্লাহ এর জন্য ডাক দিয়ে বলেন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পায়ে জ্বলে মুমিন। আর জাহান্নামের আগুন কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত বোনা হয়ে যাবে। শাম ও ইরাকের মধ্যখানে দাজ্জাল নামক বেঈমানকে মাওলা আবির্ভূত করবেন। হে দাজ্জাল, তুমি দুনিয়ার মানুষ, আল্লাহ এমন দাজ্জালকে ক্ষমতা দিয়েছেন যে দাজ্জালের কথায় মেঘ বৃষ্টি দিবে, নদীর পানিগুলো সাথে সাথে শুকায় যাবে। দাজ্জাল বলবে, তাড়াতাড়ি গাছ তুই ফল দে। দাজ্জালের কথা অনুযায়ী ফল দেওয়া শুরু করবে। সংক্ষেপে বলছি, ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদাসে অবতরণ করার পর সিরিয়ার ময়দানে গিয়ে দাজ্জালকে সেখানে খতম করে দিবেন। আমার মাওলা এরপরে একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়া নুফিখা ফিস-সূর, ও ইসরাফিল সিংহায় ফুৎকার লাগায়া দাও। ইসরাফিল যখন সিংহার ভয়ঙ্কর ফুৎকার দিবে, পুরো পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবীটা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, আমার মাওলা ডাক দিয়া বলেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত, পুরো পৃথিবীটা মেটে যাবে, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, তারকারাজিগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তারকারাজিগুলো জমিনে পড়ে যাবে, এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এ কিয়ামত হবে মিথ্যা না, মিথ্যা না। কেমন ভয়ঙ্কর কিয়ামত! আল্লাহ নয়াতে ডাক দিয়া বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ ডাক দেবে, মানুষদেরকে দেখবা পাগলের মতো মাথা হয়ে গেছে। মা না না, ওয়া মা হুম বিসুকারা, তারা মাতাল না। কেন তারা মাতাল না? ওয়ালাকিন্না আযাবাল্লাহ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলে, তারা পাগল না, তবে কেন পাগলের মতো জ্বলতেছে? আল্লাহ ডাক দিয়ে কই, কারণ আমার আযাব এত ভয়ঙ্কর, যে আযাবের ভয় মানুষগুলো বলতেছে বলতেছে। এ সুবিদকালীন মুসলমান আল্লাহর গোলাম, কেমন ভয়ঙ্কর জানো? গর্ভবতী মায়ের গর্ভ খালাস হয়ে যাবে, মা টের পাবে না। সন্তানকে মা দুধ পান করাইবে, মায়ের হাত থেকে সন্তান পড়ে যাবে, মা টের পাবে না। এর দুনিয়ার উম্মত এত ভয়ঙ্কর। আমার মালের পরে বলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, শেষবারের মতো আমি পুনরুত্থান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সিরিয়ার জমিনে একটা আসন বসাইবেন, কিয়ামতের ভয়ঙ্কর আসন। আমার মাওলা দুনিয়ায় রহমান নামে সিফাতের কার্যক্রম দেখাইছেন।
রহমান মানে দয়ালু আল্লাহ। তবে আল্লাহর আর একটা নাম রয়েছে, যেই নামটা হলো কাহ্হার। আল্লাহর দয়াতে কিছু রাগ দেখো নাই রে মুমিন। কিয়ামতের ময়দানে একটা সিংহাসন বসায় আমার মাওলা ডাক দিবে, লিমানুল মুলকু কত বেঈমানি করেছো, কত দুই নম্বরই করেছো। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সব দেখে ছাড়বো কে কত বেঈমানি করেছে, কত অহংকারী করেছে রে বেঈমান। আমার মাওলা অহংকারে কিয়ামতের ময়দানটা থর থর করে কাঁপা শুরু করবে। মুসনাদে আহমদ কিতাবে উল্লেখ করা হয়, মানুষগুলো মালিকের একটা অহংকারের ভয়ে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর বেহুশ হয়ে দাঁড়ায় থাকবে। 50,000 বছর পর মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পয়গম্বর আদমের কাছে চলে যাবেন। গিয়া ডাক দিয়া বলবেন, আদম, আজ মালিকের রাত থামানো যায় না। হে আদম, তুমি কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে নাকি? আদম ডাক দিয়া বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমি মালিকের দরবারে অপরাধী, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। ওদিকে তাকায় দেখো, নূহকে দেখা যায়। তুমি নূহ নবীর কাছে চলে যাও, সবাই নূহর কাছে চলে যাবে। নূহর কাছে গিয়া ডাক দিয়া বলবে, নূহ পয়গম্বর, মালিকের রাত থামানো যায় না, এত ভয়ঙ্কর রাত, বলো তো তুমি আমাদের জন্য কিছু করতে পারবা নাকি? নূহ বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমি নিজের কাছেই নিজে আছি। সব মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে চলে যাবে। ইব্রাহিম ডাক দিয়া বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমি নিজের বাঁচা নিজে বাঁচি, আমার নিজের খবর নাই, তোমাদের খবর আমি কেমনে নিব? সবাই দৌড়াইয়া দৌড়াইয়া সবাই ঈসার কাছে চলে যাবে। ডাক দিয়া বলবে, ঈসা, আমরা বড় অসহায়, আমাদেরকে একটু সহযোগিতা করা যাবে নাকি? ঈসা বলবে, না না, আমি পারবো না। তোমরা ওদিকে তাকায় দেখো, মাকামে মাহমুদে কোনো এক পয়গম্বর বসা আছে, সেখানে চলে যাও। সবাই দেখবে সাদা কাপড় দিয়ে পেছনে একটা মাকামে মাহমুদ, সেই কাপড়টা উঠে দেখ, আপনার আমার পয়গম্বর বসে ডাক দিয়ে বলবে, মুহাম্মদ, আমরা বড় অসহায়, বড় অসহায়, বড় অসহায়, কিছু করবো নাকি? মাওলার রাত কামানো যায় না। আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, চিন্তা করিস না, আমি পয়গম্বর তোদের ছাড়া জান্নাতে যাব না। কত মায়ার পয়গম্বর, আমার পয়গম্বর মালিকের সিংহাসনের কাছে সব উম্মতদেরকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার, সব মানুষদেরকে নিয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনের সন্তানের সাথে যদি বাবা রাগ করে দেখবেন, আজকে যদি সন্তান করে আসো মাইরে সর্বনিম্ন মেরে ফেলব। মা পাশে গিয়ে আস্তে আস্তে বলে, স্বামী, অমুক বাড়ির বাবা তো অমুক বাড়ির সন্তানের মারে না। বাবার রাগ কমানোর জন্য মা কত না চলনা শুরু করে দেয়। আমার মাওলার রাগ কমানোর জন্য পয়গম্বর এমন একটা চলনা শুরু করে দেয়। মালিকের কুদরতি কাদের বাজে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার সন্তান নাই, তোমার মা নাই, বাবা নাই, এরপরও কি তুমি বান্দা গুলোরে জাহান্নামে ফেলাইয়া দিতে পারো না? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান
কুদরতি কানে বসে দিয়ে পয়গম্বর বললেন, আজ তোমার রাগের কারণে লক্ষ লক্ষ উম্মত জাহান্নামে যায়। ও মালিক, তুমি না বড় দয়ালু, তুমি কি তোমার আদরের বান্দার মাফ করবে না? আমার মাওলার কুদরতি চেহারাটা যখন ডান দিকে তাকায় থাকবে পয়গম্বর মুহাম্মদ, মালিকের পাহে পরিমাণ রাগ সব পানি হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, পয়গম্বর, আমার ডান পাশে একটা খালি চেয়ার দেখো। বলে, হ্যাঁ, এই চেয়ারে বসার মতো যোগ্যতা কারো আছে নাকি? কয় না। পয়গম্বর, আমার দোস্তু, এই চেয়ারে বসার যোগ্যতা একমাত্র তোমারই আছে। তাড়াতাড়ি বসে পড়ো, ইজিলি তাড়াতাড়ি বসে পড়ো। পয়গম্বর বসে পড়বেন। ভাই, এবার আমার মাওলা ডাক দিয়া বলবে, পয়গম্বর, আজ আপনি যেই উম্মতের সুপারিশ করবেন তাকেই আমি মাওলা জান্নাতে দিয়ে দিব। পয়গম্বর ডাক দিবেন, আমার উম্মত যেই জন্য আমি মালিককে, আমি আমার মালিককে পাওয়ার জন্য, আমি নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য দুনিয়ার জমিনে কারো কথা তুমি শোনো নাই। হুজুর বললে কত তিরস্কার করতে, তুই সেই কথা না শুনে নবীর সুন্নত বারুবাবন করো নাই। আমার মালিককে পাওয়ার জন্য কত দৌড়াইছে, চর্বনের ময়দানে কত রাত কাটাইছে, তাবলীগের ময়দানে, টঙ্গীর ময়দানে কত রাত কাটাইছে, কেউ দুনিয়ার ময়দানে কত রাত কাটাইছে। চলে আয়, সব মানুষগুলো মালিকের রহমতি ছায়ার দিকে দৌড়ে দিবে। ওই ছায়ার মধ্যে বেঈমান অসহায় নাফরমান গুলো দৌড়ে দিবে। আমার মাওলায় নজর পড়ে যাবে। আমার মাওলা বলবেন, হুজুর, তোরে তাড়াতাড়ি বেঈমান দেখা যায়, বেঈমানদের ভিতরে জায়গা দেওয়া যাবে না। বেঈমানরা পাশে পাশে দৌড়াইবে, নেককারের ছায়ার পাশে দৌড়াইবার ভাবে একটু জায়গা দেয়। আমার মাওলা দেখবে মানুষগুলো নরে না, চড়ে না, নরে না, সবাই এক জায়গায় আসতে আসে। আমার মাওলা একটা কুদরতি কুলা বানাইবে। কুদরতি কুলায় সব মানুষদেরকে উঠে আমার মাওলা ডাক দিয়ে বলবেন, বেঈমানরা আলাদা হয়ে যায়। ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, বেঈমান নাফরমানগুলো উড়িয়া উড়িয়া জাহান্নামের দিকে ঘিরে পড়বে। আর নেককার বান্দাগুলো সব জান্নাতের কিনারায় চলে যাবে। ওই বেঈমানরা যখন জাহান্নামের কিনারায় চলে যাবে, আমার মাওলা বলবেন, পাগল, ওর গলায় ব্যারিকেড লাগে, এরপরে ভয়ঙ্কর জাহান্নামের ভিতরে চালায়। সব মানুষগুলো পাগল। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাহান্নামী ফালানোর সাথে সাথে জাহান্নামী বান্দা এক একটা দাঁত হয়ে যাবে অবুধ পাহাড় পরিমাণের লম্বা। শরীরের চামড়াটা 42 হাত পরিমাণে পুষ্ট হবে না। শুধু তাই না, ওর শরীরটা এত মোটা, মক্কা মদিনা থেকে দূরত্ব যত দূর পর্যন্ত, ওই পর্যন্ত একটা জাহান্নামী বান্দার শরীরের দূরত্ব থাকবে। ও দুনিয়ার মুসলিম মুসলমান, আমরা আর গুনার কাজ করবো না, নবীরে কাঁদাবো না। রাজি আছি তো? রাজি আছি তো? না